আজ সর্বোচ্চ আদালত রাজ্যকে কি বলল, কিভাবে ভর্ৎসনা করলো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, একেবারে চরম একগুঁয়ে মনোভাব, তার জন্য এই কাজ আটকে রয়েছে, সেটা একেবারে পরিষ্কার বুঝিয়ে দিল সর্বোচ্চ আদালত রাজ্যকে, এবং এটা জনগণের প্রকল্প। দেখো, একবারই এই মেট্রো রেলের কাজ শেষ করার জন্য হাইকোর্ট নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল যে 15ই ফেব্রুয়ারির মধ্যে এই পিলার দুটো নির্মাণের কাজ শেষ করতে হবে। রাজ্য সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিল এবং আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রথমেই বুঝিয়ে দেন যে তারা এই মামলাটা করা নিয়ে মোটেও সন্তুষ্ট নন এবং সুপ্রিম কোর্ট মনে করে হাইকোর্ট যথেষ্ট সংযম দেখিয়েছে এবং তারপরেও এই মামলা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার যেভাবে এসছে এটা ঠিক হয়নি এবং সুপ্রিম কোর্ট আজকে প্রথমেই বলে যে আপনারা এই মামলাটা তুলে নিন, নাহলে আমরা এই মামলা খারিজ করে দেবো। এবং শেষ পর্যন্ত আমি তোমায় বলে রাখি, সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে। এই রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার আগে যে কড়া পর্যবেক্ষণ করেছে রাজ্য সম্পর্কে তা খুবই উল্লেখযোগ্য, যেখানে রাজ্য সরকার সম্পর্কে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্য আসলে এই কাজ যে করতে না দেওয়া এবং এই কাজে যে সহযোগিতা না করা সেটা নিয়ে একগুঁয়ে মনোভাব পোষণ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের মনোভাব ছিল একগুঁয়ে মনোভাব এবং তাতে বলা হয়েছে যে আপনারা হাইকোর্টকে একটা সময় বলেছেন যে এখন উৎসবের সময়, সেই জন্য আপনারা পুলিশ দিয়ে সহায়তা করতে পারবেন না এবং একটা সময় আপনারা আরও অন্যান্য নানান কারণ দেখিয়েছেন। তো আপনাদের কাছে কি উন্নয়নের থেকে উৎসবই বেশি গুরুত্বপূর্ণ? একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসে বলবে দয়া করুন, দয়া করে আসুন, আমাদের রক্ষা করুন, এরকমটা আমরা একদম সমর্থন করি না এবং সব কিছু রাজনীতিকরণ করবেন না, এটা উন্নয়নের বিষয়। আজকে সুপ্রিম কোর্টের দেশের প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে এটা বলেছেন এবং বলেছেন যে হাইকোর্ট এই মামলায় যথেষ্ট সংযম দেখিয়েছে। হাইকোর্টের উচিত ছিল এই মামলায় মুখ্য সচিব এবং ডিজির বিরুদ্ধে পদক্ষেপ করা, যেখানে আসলে মানে কারণটা কোনো সমস্যাই নয়, যেটা কোনো আসলে সমস্যাই নয়, সেখানে এটাকে নিয়ে অহেতুক রাজনীতিকরণের একটা অপচেষ্টা করা হচ্ছে বলে আজকে দেশের সর্বোচ্চ বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন যে আজকে এই নিয়ে চিংড়িঘাটার মেট্রো নিয়ে সুপ্রিম কোর্ট যা যা পর্যবেক্ষণ দিয়েছে তা রাজ্যের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর বললেও কম বলা হয়। ধন্যবাদ অতনু। সুপ্রিম কোর্ট আসল জায়গাটা ধরতে পেরেছে। উৎসব ওদের কাছে বেশি গুরুত্ব উন্নয়নের চেয়ে। ধিক্কার জানাচ্ছি যে রাজ্যের টাকা, কোটি কোটি টাকা মামলার নাম করে নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে খরচা করছে এই সরকার, আর গলা ধাক্কা খেয়ে আসছে। যেভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হয় মামলা তুলুন আর নইলে মামলা খারিজ করব, এর চেয়ে বড় চরম অপমান কোন রাজ্য সরকারের থেকে হতে পারে? রাজ্যবাসীকে সুপ্রিম কোর্টে অপমান করার জন্য মমতা ব্যানার্জির প্রকাশ্যে জোরহাত করে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাও। অর্থাৎ এই যে রাজ্য সরকারের গড়িমসি, মাত্র দুটো পিলার জোড়ার কাজ, যে কারণে বারবার আজকে ভর্ৎসিত হতে হলো রাজ্য সরকারকে সর্বোচ্চ আদালতে। 366 মিটার মাত্র, সেই কাজটাই বাকি রয়েছে। 1 বছর 3 মাসের টালবাহানা, রেলের বারবার আবেদনও সাড়া দেয়নি রাজ্য। ধাপে ধাপে মাত্র 6 দিনেই কাজ শেষ করা সম্ভব, তাও অনুমতি দেয়নি ট্রাফিক পুলিশ, দাবি রেলের। রাজ্যের সমস্যাটাও বুঝতে হবে, যে রাস্তাটা ওইটা করতে গেলে যে রাস্তাটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, মানে ওই জায়গাটা যেটা বন্ধ রাখতে হবে বেশ কিছুদিন, গোটা পরিবহন ব্যবস্থাটা ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হবে। কারণ উত্তর থেকে দক্ষিণ এখানে কয়েক লক্ষ, কয়েক কোটি মানুষের যাতায়াত ওই জায়গাটি দিয়ে, কিন্তু তার বিকল্প ব্যবস্থার জন্য মেট্রো রেল রাজ্য সরকারের কোনো ইতিবাচক যে বিকল্প তৈরি করার প্রক্রিয়ায় তারা সাড়া দিচ্ছে না, তারা শুধু বিজেপির নির্দেশে এই অভিযোগটায় যাচ্ছে। ফলে রাজ্য সরকার সহযোগিতা করছে না, এটা কোথাও একটা বোঝার ভুল। রাজ্য সরকার কেন সহযোগিতা করবে না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।